নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। দেশ বিদেশের গল্পের আরেকটি নতুন ব্লগে আমি অনামিকা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর ভিডিওর প্রথমেই রিকোয়েস্ট করব যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমরা যাচ্ছি স্ট্রবেরি ফার্মে, নট স্ট্রবেরি ফার্ম, ভেজিটেবল ফার্ম। জানি না গিয়ে পাবো কিনা, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। ওয়েদার খারাপ ছিল বলে আমরা প্রথমে ঠিক করেছিলাম যাব না, তারপরে আবার একটু এই যে সূর্যদেব বেরোতেই ঠিক করা হলো যে চলো যাই। তো আমরা বেরিয়ে পড়েছি বললাম তো। এই যে আমাদের বাস এসে গেছে, 4A লায়ন বাস। এটা রিডিং এরকম বিভিন্ন ধরনের কালারফুল বিভিন্ন থিমের আর কি বাস আছে। তো এটাতে করে যেতে আমাদের ওই মিনিট 40 মতন লাগবে। ট্রেনে গেলে 10 মিনিটে চলে যাওয়া যেত, কিন্তু বাস জার্নিটা খুব সুন্দর, চারপাশের রাস্তাটা খুব সুন্দর বলে আমরা ঠিক করলাম আজকে বাসেই যাব। তো সেই মতোই সকাল সকাল আর কি যতটা পারা গেল চেষ্টা করে বেরোনো হলো। হেভি বাস তো এটা, এই বাসটা হেভি তো। বাসটা কিন্তু বিশাল স্টাইলিশ বাস, মানে ট্রেনের মতন আছে। যাই হোক, আমরা বাসে উঠে পড়েছি, যাবো সোজা ফার্মে। মানে সোজা ফার্মে না, এখান থেকে 40 মিনিটের জার্নি, তারপরে আবার 1 মাইল মতো বোধহয় হাঁটা পথ আছে। যাই হোক, অনেকটা বেলাও হয়েছে, দেখা যাক গিয়ে স্ট্রবেরি বা আদার ভেজিটেবলস পাওয়া যায় কিনা। চলুন সোজা ফার্মে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই 40 মিনিটের বাসের পথে আমাদের ভাড়া লেগেছিল প্রায়, অবশ্য আমরা রিটার্ন কেটেছিলাম, তো সব মিলিয়ে ওই প্রায় অলমোস্ট 9,500 টাকার মতন বোধহয় পড়েছিল। ইউকেতে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে কোনো কথা হবে না, দারুণ দুর্দান্ত সার্ভিস আর কি। আর অন্য কোথাও আমি সঠিক জানি না, তবে রিডিংয়ে কিন্তু বাস সার্ভিস 24/7, দেয়ার ইজ নো লাস্ট বাস। সো অল ডে অল নাইট দেয়ার আর দ্য বাস সার্ভিসেস। যাই হোক, কথা বলতে বলতে আমাদের তো বাস চলতে শুরু করেছেই। আর সত্যি বলতে ইউকের গ্রামের পরিবেশ তো অসাধারণ লাগে, আর যদি এরকম সুন্দর রোদ ঝলমলে পরিবেশ থাকে তাহলে তো কোনো কথাই হবে না। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি যেখানটায় নামলাম। এই জায়গাটার নাম ওই দেখুন, দ্য 3 ফ্রগস, ওই যে 3টে ব্যাঙ আঁকা রয়েছে ওপরে। তো এখান থেকে আমাদেরকে হাঁটতে হবে। ছোট ছোট গাড়ি মানে কার্স যায়, কিন্তু বাস সার্ভিসেস এখান থেকে আর নেই, মানে যেখানটায় আমরা যাবো যে ফার্মে। আমরা হাঁটতে শুরু করি, আসুন। বাস থেকে নেমে 1.7 মাইল আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। মানে পার্সোনাল কার নিলে পুরো ফার্মের পর্যন্তই আসা যায়, কিন্তু আমাদের তো 11 নম্বর গাড়ি ভরসা। যাই হোক, উজান রয়েছে সঙ্গে, ওই জন্য ছোট ছোট স্টেপে আমরা এগিয়ে এসে গেছি অলমোস্ট। ওই যে গাড়িগুলো যেখানটা দিয়ে ঢুকছে ওইখানটা দিয়েই ফার্মে ঢোকার রাস্তাটা। আর এইখানের এই যে লাস্টের দিকের বেশ 400 মিটার মতন বোধহয় রাস্তা, এখানটায় কোনো ফুটপাথ ছিল না, আসলে অনেকটা মাঠের মধ্যে দিয়েই ধরতে গেলে রাস্তা। ফার্মটার নাম হলো গ্রেস ফার্ম। ঢোকার মুখেই দেখতেই পাচ্ছেন ভুট্টার ক্ষেত, এগুলো যেহেতু টাটকা লাগানো সবে। আর এই হলো কুমড়ো ক্ষেত, অনেক কুমড়োর ফুল হয়ে রয়েছে। ভাবছি কিছুটা কুমড়ো ফুলও নিয়ে নেওয়া যেতে পারে, কুমড়ো ফুলের বড়া খাওয়া যাবে, কারণ সচরাচর এখানকার বাজারে তো পাওয়া যায় না। এতটাই এক্সাইটমেন্ট হয়ে গিয়েছিল যে কুমড়ো ফুল তোলার আর ভিডিওটা আর করাই হয়নি। আমরা নিয়েছি ওই যেগুলো ক্যারিয়ারগুলো বিক্রি হচ্ছিল কাগজের, 1 পাউন্ড করে। ফালতু ওই ক্যারিয়ার কেনার কোনো মানেই হয় না, ওই জন্য আমরা প্লাস্টিকের ওই ক্যারিয়ার নিলাম। এই দেখুন, এটা হলো রানার বিনসের ক্ষেত। তো এখানে বিনস দেখছি প্রচুর, মানে অসংখ্য বিনস আছে। তো আমরা ভাবলাম বিনস তো পরে তোলা যেতেই পারে, আগে স্ট্রবেরি ক্ষেতটাতে যাই, কারণ ন্যাচারালি এই সময় স্ট্রবেরি হচ্ছে, মানে আমরা গিয়েছিলাম আর কি জুলাই মাসের এন্ডেই একদম। তো মানে সিজনের লাস্ট, এমনি ফলন কমে আসে। আর তার মধ্যে মানে এসছি বেলাও হয়ে গেছে, তো যারা ফার্স্টে এসেছিলো তারা ম্যাক্সিমাম ভালো ভালোগুলো তুলেও নিয়েছে। তবে ছিল তোলার মতন, কারণ অনেকটাই বড় ক্ষেত দেখতেই পাচ্ছেন, তো বেশ তোলার মতন ভালো ছিলই। উজান তো টপাটপ কাঁচা পাকা যেরাম যা পাচ্ছিল তুলে নিচ্ছিল, হাতে করে তোলার মজাই আলাদাই। দেখুন সবাই এসছে, আসলে এই সময় স্কুলের ছুটি চলে, বাচ্চা কাচ্চাকে নিয়ে সবাই আসে, আর সামারও থাকে, বেশ এনজয়েবল। তো উজান এই দেখুন বেশ কিছু স্ট্রবেরি তুলেছে। তো আমরা ভাবলাম স্ট্রবেরি তুলে এ পাশে একটা ক্ষেত, আবার পাশে অন্যদিকে আরও একটা ক্ষেত আছে, সেখানটাতে যাব। তো কিছুটা বিনস তোলা যাক, এই যে রানার বিনসগুলো আর কি। নিজে হাতে সবজি বা ফল তোলার মজাই কিন্তু বেশ আলাদা, বেছে বেছে দেখে দেখে বেশ ফ্রেশ, সবই ফ্রেশ যদিও গাছ থেকে তোলা হচ্ছে যেহেতু। তো আমরা সবাই মিলেই আর কি চেষ্টা করছিলাম যে তুলি একটু, কারণ সবাই তো মনটায় চায় যে এনজয় করতে, নিজে হাতে করে তুলতে, যদিও উজানকে একটু বেশি সুযোগ দেওয়া হচ্ছিল। যাই হোক, আমরা বেশ কিছুটা রানার বিনস তুললামও। বড় বিনস পেয়েছি, অনেক বড়। এই যে হাতে তোলার মজাই আলাদা। এগুলো কিনতে হবে, ফ্রি না, মানে ঢোকার এন্ট্রি নেই, কিন্তু যতটা সবজি তোলা হবে তার অনুযায়ী দাম নিয়ে মানে ওরা বিক্রি করবে।
দেখো অনেক মানে এতটা যেহেতু ছিল অনেক তুলছিলাম, তো সোজা আমরা এবারে পাশেই আর কি ফ্রেঞ্চ বিনসের ক্ষেত, এই যে 5.50 আর কি মানে করে কেজি। তো যাই হোক আমরা বেশ কিছুটা তুললাম। ফ্রেঞ্চ বিনস বলতে যেগুলো আমরা আর কি ইন্ডিয়াতে যে ফ্রায়েড রাইসের সঙ্গে খাই সরু, এই যে বিনসগুলো, এগুলো বেশ অনেক ছিল। তো মোটামুটি কিছুটা কিছুটা করেই সব তুলছিলাম। মেলা একসঙ্গে অনেক নিয়ে আবার বাড়ি গিয়ে পচবে, কারণ বাড়িতে অলরেডি দোকান থেকে কেনা থাকেই ফ্রিজে। এগুলো যেহেতু ফ্রেশ, এসে লোভ সামলানো যাচ্ছিল না। এই দেখুন এটা হলো রেড কারেন্টসের ক্ষেত। তো এগুলো মানে শেষের দিকে তো ফলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। তো আমাদের যেটা মনে হলো এটা একটু মানে মিড মে আর কি এই সময় এই ফার্মটা এই সময় খোলে, ওপেন হয়। তো ওই সময় স্টার্টিংয়ে বা জুনের মধ্যে আসতে পারলে মানে আরও বেশ তাজা ফ্রেশ পাওয়া যায়। এবার আমরা সব চলে এসেছি রাসবেরির খেতে। আর একটা তোল, এইটা তোল, গুড, এই তো এই যে। তো গাছগুলো এগুলো সবটাই, যে সমস্ত গাছগুলো দেখছেন এটা সব কটাই রাসবেরির গাছ। তো বেশ ভালোই ছিল এখানে। রাসবেরিজ কাঁচা না পাকা? অনেক রাসবেরি তুলেছিস তুই, জান? সব আমি তুলেছি। এই গ্রেস ফার্মের মানে এদেরই আর কি পাশের যে জমিটাতে, সেখানে হচ্ছে এদের যেগুলো বাণিজ্যিক কাজে মানে ন্যাচারালি এরা দোকানে টোকানে যেগুলো আর কি বিক্রি হয় সেটা ছিল। আর এই যে ক্ষেতটা, এগুলো আর কি এরকম মানুষের জন্যই, মানে যারা কমন পিপল এসে আর কি নিজে হাতে করে তুলতে পারবে এইভাবেই আর কি করা। তো অনেকেই আসেন এই সামারেই, মেনলি এটা খোলা থাকে। তো বেশ ভালো লাগে, সবাই ওই জন্য আসে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে, অনেকে এমনি বড়রাও এসেছেন তুলতে সবজি, ফ্রেশ ফ্রুটস। তো বেশ ভালোই লাগে। তো আমরা অনেকক্ষণ তুললাম, তো ফল পাকড় কিছু টুকটাক সবজি তুলে ভাবলাম এখানটা একটু বসি, কারণ মাঠের মাঝখানে এরকম বেশ বসার জায়গা করা আছে, বসে টুকটাক খাওয়া দাওয়া করে এই দেখুন সোজা চলে এসেছি সবজি খেতে। এখানে ছিল ক্যাবেজ, কলিফ্লাওয়ার, ব্রোকলিজ। তো এখানেও দেখছিলাম যদি কিছু নেওয়া যায়, যদিও ক্যাবেজ ট্যাবেজ নেওয়ার সেরকম ইচ্ছা ছিল না। আর এই ব্রোকলিগুলো দেখে খুব লোভ লাগছিলো, কিন্তু খুব সুন্দর আর কি, তাই তো ভাবলাম একটা তুলেই নেই। দুজন তো দেখে বেশ খুশি হল, ও তো চাইছিল যে পারলে সব কিছুই নেই। আর এইগুলো হলো বিন স্প্রাউটস, অনেকটা ওই বাঁধাকপির মতন ছোট ছোট আর কি দেখতে, খেতে ওরকম। তবে এখানে লোকজন এটাকে ওই গ্রিলে মানে বেক করেই আর কি খায় বা স্টিম করেই খায়। আর এটা হলো রুবার্বস, এই রেড পোর্শনটা আর কি খায় গাছের, এই যেরকম কুমড়ো পাতার মতন বড় বড় পাতা হয়ে রয়েছে, এর আর কি পাতাটাকে ভেঙে দিতে হয় আর গোড়াটা আর কি খেতে হয়, এই রেড পোর্শনটা। তো মোটামুটি ফল পাকড় সবজি অনেকটাই কেনা হয়ে গেছে, এবারে সোজা বিল করে বাড়ি যাবার পালা। জায়গাটা প্রচণ্ড বড় এরিয়া, মানুষ পিকনিকও করেন এসে, বাচ্চাদের সুন্দর খেলার জায়গাও আছে। তো আমাদের তো কেনাকাটা এবারে করতে এখানে আর কি স্টলে আছে, মানে এরা নিজেরাও সবজি তুলে রেখেছে, এখান থেকেও ডাইরেক্ট কেনা যায়। দাম প্রচুর নিচ্ছিল, যেহেতু ফ্রেশ সবজি প্লাস হাতে করে তুলছেন, তো বাজারের থেকে নর্মালি দাম প্রচুরই। তাও যেহেতু আসা কিছু তো কিনতে হবেই। যাও কেনাকাটা শেষ, এবারে সোজা বাড়ি ফেরার পালা। আবারও ফিরে যেতে হবে হেঁটে আর কি, 1.7 মাইল যেরকম হেঁটে এসেছিলাম হেঁটেই আবার ফিরতে হবে। তো হাঁটা শুরু সেই মতো। আসার সময় যে ইন্টারেস্ট ছিল, যাওয়ার সময় হাঁটাটা একটু মনে হচ্ছিল টায়ার্ডসামি, কারণ অনেকটা জায়গা ঘোরা হয়েছে। ফুটপাত হলে মানে এত মানুষ, ফুটপাত আরো বেশি থাকলে ভালো হতো হাঁটার জন্য। এখানে এত সুন্দর ফাঁকা রাস্তা, ফুটপাত হাঁটার লোকের অভাব। লোক আছে সব ঘরের মধ্যে। প্রচুর হাঁটা হয়েছে, কিন্তু যাই হোক বাসে উঠে পড়েছি আমরা। আর এই দেখুন আমরা আনছি ফ্রেঞ্চ বিনস, এইটা ফ্রেঞ্চ বিনস, রানার বিনস, আরো আছে প্যাকেটে। সব থেকে এটা ইন্টারেস্টিং আছে ফার্মে গিয়ে পেয়েছি, সেটা হচ্ছে কুমড়ো ফুল। ন্যাচারালি এখানকার বাজারে পাওয়া যায় না। আমরা কুমড়ো ফুল নিয়ে এসেছি কুমড়োর ক্ষেতের থেকে আর কি। এগুলো বড়া করে খাওয়া হবে বেশ অনেক দিন বাদে, মানে ন্যাচারালি কলকাতায় গেলে তবেই পাওয়া যায় কুমড়ো ফুলের বড়া। তারপরে ও বাড়ি বাসে উঠে গেছি, তো বাড়ি যাব, গিয়ে দেখা যাক কুমড়ো ফুলের বড়া আজকে হয় কিনা। তো আমরা চলে এসেছি আবার রিডিংয়ে আমাদের বাড়িতে।
দেখা যাক, আজকে গিয়ে আর মনে হয় না কুমড়ো ফুলের বড়া হবে, তাই পরের দিন দুপুরে লাঞ্চে কিন্তু একদম পুরো বাঙালি খাবার, পোলাও, আলুর দম আর সঙ্গে কুমড়ো ফুলের বড়া। বিদেশে বসেও যেরকম খাঁটি বাঙালি খাবার খাওয়া যায়, অনেকেই আবার বলে থাকেন যে আমরা এই পাই না ওই পাই না, কিন্তু আজকালকার দিনে কিন্তু সবটাই সম্ভব, চাইলে সব কিছুই পাওয়া যায়। হ্যাঁ, হয়তো কিছু ফ্রেশ জিনিস পাওয়া যায় না, একদম পুকুরের ফ্রেশ মাছ, ফ্রেশ মাঠের কিছু জিনিস হয়তো পাওয়া যায় না, তবে সবটাই কিন্তু পাওয়া যায়। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগলো। সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও ছিল। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আর পারলে একটা ছোট্ট করে লাইক করতেও কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।